ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন দেখা মেলে ব্যতিক্রমী দৃশ্য। ভিড়ভাটা, গাড়ির হর্ন, মানুষের দৌড়ঝাঁপের ভিতর এখনো নীরবে বসে থাকে মাত্র 12 বছরের শিশু হৃদয়। জন্মগতভাবে প্রতিবন্ধী এই শিশুটি জানেই না স্বাভাবিক জীবনের মানে কি। আমার ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। হ্যাঁ, জন্ম থেকে মার গর্ভবতী এরকম হয়েছে। অনেক চিকিৎসা করছে, কিন্তু আমরা তো সামর্থ্যর বাইরে, অত টিয়ার চিকিৎসা তো আমরা করতে না। হালকা পাতলা যেমন সামর্থ্য কুলাইছে এই মতন করছে। পরবর্তীতে আর করবার পাইছি না, এখন আমার খাট হইয়া নাই। আমার ছেলের এখন চিকিৎসা বদ্ধ দিচ্ছে বর্তমানে, যে যা কামাই করে আমার সংসার চলে। জন্ম থেকেই তার শরীরের কিছু অংশ কাজ করে না, কিন্তু জীবনের প্রতি তার আকাঙ্ক্ষা এখনো অটুট। হৃদয়ের মা রিমা বেগম একটি ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ছেলেকে নিয়ে ঘুরেন, কারণ এর বাইরে আর কোনো উপায় নেই। যারা দুই চোখে তাকিয়ে সাহায্যের হাত বাড়ান সেটুকুই তাদের দিনের খাবার। রিমার জীবনে একের পর এক দুঃসহ অধ্যায়। স্বামী ছিলেন নেশাগ্রস্ত, পরিবার চালাতে না পেরে ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যায়। নেশা পানি করতে করতে মাথায় সমস্যা হয়ে গেছে। এখন বাসায় মনে করেন মানুষের মারধর করতে যা, আমারে মারে, আমার শাশুড়িরে মারতে যা, পরে আমরা ফ্যামিলি থেকে দিয়ে দিচ্ছি। খালি গাঁজাই খেতো, আর কোনো কিছু খাইতো না। শেষ পর্যন্ত তার নেশাগ্রস্ত আচরণের কারণে পুলিশ তাকে নিয়ে যায় সেফ কাস্টডিতে। ফলে জীবনের পুরো দায় এসে পড়ে রিমার কাঁধে। আর সেই দায় মানে রাস্তায় নেমে ভিক্ষা করা, শুধুই ছেলেটার চিকিৎসা আর খাবারের জন্য। হৃদয় সারাদিন মায়ের কোলে বা পাশে বসে মানুষের দিকে তাকিয়ে থাকে। তার মুখে নিষ্পাপ হাসি যেন পথচারীদের চোখে প্রশ্ন তুলে, একটি শিশু কি জন্মের অপরাধে এমন কঠিন জীবন পাওয়ার যোগ্য? একটি প্রতিবন্ধী শিশুর চিকিৎসা, নিরাপদ আশ্রয় ও সুরক্ষার আকাঙ্ক্ষা, হৃদয়ের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। আমি একটাই কথাই চাই যে আমার ছেলেটারে যদি কেউ চিকিৎসা করে ভালো করতে চায়, ওই সহযোগিতাটা পাইলে আমি সব থেকে খুশি হই। আমার আর কোনো কিছু চাই না। ডাক্তারের সাথে কথা কইছে, হেরা কইছে অপারেশন যদি ভালোভাবে অপারেশন করি আমার ছেলে ভালো হয়ে যাবে। আমার ছেলের এই মাথার থেকে ট্যাঙ্কের তালা পর্যন্ত একটা রোগ আছে, এই রোগটা যদি আমি ট্রিটমেন্ট করি তা আমার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু এই রোগটা চিকিৎসা করতে গেলে আমার সামর্থ্যের বাইরে। কিন্তু মানবতার হাত বাড়ালে হয়তো বদলে যেতে পারে এই শিশুটিরও পুরো জীবন। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।